সালিমপুর কুসুমপুর গ্রামে তো আমার কোনো খানা হলো না, খানা আগেই প্লেট ঘুরে গেল, মানে আমরা ধরা খাই গেলাম। কনক সাপ পেট তো বাঁচাইতে হইব, নতুন কোনো দান্দা মান্দা হয় না? কষ্ট দেখো তো চারিদিকে কোনো মানুষ দেখা যায় কিনা। কনক সাপ মানুষ দূরের কথা, সারো কিনারে একটা মশা মাছিও নাই। কষ্ট তাই তো বাতাই বাতা নিতে হয়। ইল ইল বা ইল বা ইল 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 বাবা ইল বাবা ইল বাবা ইল। বসো বসো বসো, আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাও, কুটুমপুর গ্রামে গণক সাহেব এসেছে। দোষ দেখ দেখ দেখ, আমাদের কুটুমপুর গ্রামে গণক আসছে। কনক সাহেব আপনার ফেসবুকে তো সাংঘাতিক ফলোয়ার, ও কি বাটপাড়ির ফাটটা ভালো করে করবেন, রুগী কিন্তু সিরিয়াল ধরবে। ভালোবাসা রে, মানুষের ভালোবাসা, সবই ভালোবাসার অবদান। আমরা তো অনেকদিন ধরে গোপন রূপে ভুগতেছি, চল একটা সমাধান নিয়ে আই। দোষ মনে মনে আমিও খুঁজতেছি এরকম একজন লোক, হ্যাঁ না তো আমার কথা তো শুনতেছে না, এবার দেখা যাক ন শুনি কই যাইবো। হ্যাঁ দোষ চল। বাবা রুগী আসতেছে, বাবা টাকা আসতেছে, টাকা। বাটপাড়ির ফাটটা একটু ভালো করে করেন, বুঝলেন? কুটুমপুরের মতো যাতে ধরা না খাই। এত কথা বলো না, আসতে দাও। দোস্ত ওই দেখ গনাকের নিশানা দেখা যাইতেছে, এবার যদি গোপন রোগটা যদি সামারা যদি হয়, ওরে হ্যাঁ না রে। Only one people, only one people. কনক সাহেব বসেন বসেন, বাবা সবকিছু জানে, বলতে হবে না বাবার কাছে কিছু। বাবা বাবা সালাম কুল, হ্যামসাম ফোলাবানের দুইটাই সমস্যা, একটা হইলো ব্যাম রোগ আর একটা হইলো বাবা তো কি হয়েছে, কি সমস্যা বল। আমার প্রতি দয়া করেন, রহম করেন। দীর্ঘ 1 ঘন্টা 72 মিনিট 72 সেকেন্ড আমি এই রোগে ভুগতেছি। মাওলা তুই কোনো টেনশন করিস না, তুই গণক সাহেবের কাছে আইস, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মাওলা মাওলা তোর আমি এমন ওষুধ দেবো, তো গোপন রোগ দূরের কথা, তো যৌবন রোগ শুদ্ধ দূর হয়ে যাইব। বাবা হাদিয়া 551 টাকা 72 পয়সা। মাওলা মাওলা গোপন জিনিস গোপন জায়গায় রাখবি সুন্দর করে, ঠিক আছে মাওলা। এই ধর এই ওষুধ,
অনেক কষ্ট করে অনেক সাধনার পরে আফ্রিকা জঙ্গল থেকে শুধু একমাত্র তোর জন্য নেওয়া হয়েছে এটা, ঠিক আছে? এটা খাবি প্রথম রাত্রে, মধ্যরাত্রে, শেষ রাত্রে, ঠিক আছে? যা। বাবা, সবাই দেয় দিনে খাওয়ার জন্য, আপনি কেন রাত্রে খাওয়ার জন্য দিছেন? হেই, বাবা যেমনে বলে এমনে কর, বাবার বিরুদ্ধে গেলে তোর ক্ষতি হবে। গোপন রোগের চিকিৎসা গোপন ভাবেই হয়, গোপন রোগের ওষুধ একমাত্র রাত্রি খাইতে হয়। গণক সাহেব, তাইলে এখন আমি আসি। যা, যেভাবে দিছিস সেভাবে খাইস। এখন আমার আর কে ঠেকায়? দোষ দোয়া করি দে। কি আমানিল্লাহ। বাবা, বাবা বাবা মাওলা বর্ষ, তো কি সমস্যা সবকিছু খুলে বল। মাওলা, আরে আমি তোকে বলছি মনের কথা খুলে বল। আমার সার্কিট ছাড়া চলেই না। তোর কি সমস্যা আমি সব বুঝতে পারছি, তুই কোন টেনশন করিস না। তোর খাইলে খিদা লাগে না, তুই ঘুমাইলে চোখে দেখাস না, তুই সব ঠিক হয়ে যাবো। তুই ধৈর্য ধরে ব, তোর এমন ওষুধ দেবো সব দূর হয়ে যাবো, কোন টেনশন করিস না। মাওলা, তুই আমার সাথে দীর্ঘ 1 সপ্তাহ পর রাত 12:44 দেখা করবি। মাওলা বাবা, তাহলে আমি যাইতেছি গা। হেই, যাবা না বাবা বাবা। বাবা, বাটপাড়িতে ধরা খাই নাই, রোগী দেয়া তো সিরিয়ালে আসতেছে। চুপ থাক, মাতিস না, আসতে দে আসতে দে। জামাল, এই কুটুমপুর গ্রামে আমাকে অসম্ভব লেভেলের ভালোবাসা দিয়েছে। তাদের ভালোবাসা আমি মুগ্ধ। চেয়ারম্যান সাহেব, এটা মুগ্ধ না, এটা মুগ্ধ হবে, মুগ্ধ। এটা যে মুগ্ধ হবে তুই বুঝতে পারছ? হ্যাঁ, তাহলে পাবলিকও বুঝতে পারবে। চল, পাকনামি করবে না। আমি দীর্ঘ 58 বছর এখানে চেয়ারম্যানি করি, মানে যেটাকে বাংলা বলা হয় 58 বছর। মানুষের ছোট থেকে বড় সবার প্রাণ মন সব কিছু কাড়ি নিয়েছি আমার এই চেয়ারম্যানি আদর্শ এবং ভালোবাসা দিয়ে। যা হোক, এই এলাকার ল্যান্ডা ফেন্ডা ছোট বড় সবাই আমাকে ভালোবাসে। ওই ভালোবাসাতে আমি আরো 58 বছর চেয়ারম্যানি করতে চাই। আমি যাওয়ার পর আমার কোনো লেওয়ার এই জায়গায় চেয়ারম্যানি করবে না। আমি ভাবছি আমার সাথে ওকে রেখে চেয়ারম্যানি ভাতটা তো শরীরে বসাই দেবো, যেহেতু আমি মরার পরে আমার জায়গাটাতে তুই বসতে পারিস। তুই খুশি না? হ্যাঁ, আমার চেয়ারম্যান সাহেব খুশি। চল। চেয়ারম্যান সাহেব, এলাকায় তো একটা ঘটনা ঘটে গেছে। আমি লিয়াকত আলী চেয়ারম্যান নাকের আগা নিঃশ্বাস থাকা অবস্থায় এলাকায় ঝামেলা ঘটে গেল না। জিমিল খান, এটা তো মানা গেল না। চলো। আচ্ছা, কি ঝামেলা ঘটলো? জুয়ান থেকে বুড়া, বুড়া থেকে জুয়ান, বুড়া থেকে জুয়ান, জুয়ান থেকে বুড়া, ল্যাংটা থেকে পান্ডা, যাদের বাচ্চা কাচ্চা হয় না, গোপন সমস্যা আছে, তারা সবাই তার কাছে যায়। সবাই তার কাছে যায়, সবাই তার কাছে যায়। কার কাছে যায়? গণকের কাছে। জিমিল খান, আমারও তো একটা গোপন সমস্যা আছে রে, কার ঘরে কইতে পারি না। তুই যে তো আমার খাস লোক, তোকে বলি, যেদিন থেকে হেনা আমাকে ছেড়ে গিয়েছে আমার ভিতরটা ধাউ ধাউ করে আগুন জ্বলে, কার ঘরে কইতে পারি না। আমি একদম চেয়ারম্যান, আমার একটা সম্মান আছে। তুমি একটা কাম করো জিমিল খান। বলেন চেয়ারম্যান সাহেব। তুমি গণককে আমার বাড়িতে নিয়ে আসো, আমি দেখি আমার পুরনো হেনাকে ফিরে পাই কিনা। পাবেন পাবেন, ইনশাল্লাহ পাবেন। আমার ভিতরটা ভালো নাই রে জামাল, আমার ভিতরটা ভালো না।
আর একটা কাজ করা যায়, আমার যে একটা খাস লোক আছে, আমার বন্ধু মাতাব্বরুল্লাহ, তার লগে একটু আমার সাক্ষাতের ব্যবস্থা করো, তার কাছে আমার একটু মনের কথা খুলে গমো। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ঠিক আছে ঠিক আছে, আমি তারে সংবাদ দেবো, ঠিক আছে। আরে তোরা কি আমার ভালোবাসায় তাজা হস না মানুষের ভালোবাসা তাজা হস? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই, থাক থাক থাক, মানুষের ভালোবাসা দিয়ে থাক। আহ দোস্ত, দোস্ত নাকি রে? रुको जरा। তোমার সাথে দীর্ঘ 7 মিনিট পর দেখা। দোস্ত কি করতেছ? এই যে ফজর নামাজটা পড়ে বাগানটা একটু দেখতেছি, বাগানে ফুলগুলা কিরকম সুন্দর হইলো। लेकिन एक सेकंड হাতে তো ঘড়িও নাই। দোস্ত सबर करो। যে বেলা 12টা সবাই বাজে, করো। তুমি ফজরের নামাজ পড়লা? বুঝলাম না। আর দোস্ত কইও না, তাল গরমে তালার আলাইছি, তুমি কার তো কইও না, বন্ধু মানুষ এটি আমি কই বুঝি বুঝাইতে বুঝি, বুঝতে পারতাছিলা, বুঝি। এই যে আবার শুনলে সমস্যা না। হ্যাঁ, জিমিল খান আমার পরবর্তী চেয়ারম্যান, পরিচয় করা দে। জিমিল খান, এই যে আমি দয়াল। বাইগান তোমার সাথে একটু গোপন কথা ছিল। তো দোস্ত এনে তো বাসার কারণ এসিটা বন্ধ, চল আমরা আমার ফুল বাগানে যাই একটু আলাপ সালাপ করি। চলো। দোস্ত বলো। এলাকায় নাকি একটা গণক আইছে, গোপন রোগের চিকিৎসা করে। তুমি তো জানো আজ দীর্ঘ 17 বছর হেনা আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি চাইতেছি আমার পুরনো জিনিসটা আবার ফিরে পাইতে। ভাবলাম তুমি তো আমার একমাত্র খাস দোস্ত, অবশ্যই। তোমার লগে একটু আলাপ আলোচনা করি। চুপ 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 চুপ, আর মুখে বার করিস না। বাট পার সিটার এলাকার মেয়েদের জুয়ান বুয়া বৃদ্ধ সবাই খায় শেষ করছি। আমি এই কুসুমপুর এলাকাতে তোমার কুটুমপুর এলাকা মঞ্চায়ন আশ্রয় নিছি। দোস্ত মারিচ্ছা মারিচ্ছা এগুলা আঙ্গ মাথা ছাতা সারি দে সর, সারি দে। এগুলা আমগো মাথা ছাতা ছাতা হিসেবে আমগো এই মারিয়া, মারা মারিস না। মারিয়া, মারিয়া। আমি লেখতালি চেয়ারম্যান জীবিত থাকা অবস্থায়, মানে আমার নাকের আগে নিঃশ্বাস থাকা অবস্থায় আমার এলাকায় বাটপারি করে খাইবো, তোকে আমি মাসে 50,000 স্যালারি দেই। তুই খোঁজ খবর রাখবি না? কোনান দি মাইয়া যায়, কোনান দি সেমরি যায়, কোনান দি বেড়ি যায়, খালি এদিকে নজর রাখবি। আমার এলাকায় বাটপারি, আমার দোস্তর কাছে না এলে তো আমি বুঝতে পারতাম না এই যে গণক নামের বাটপার। শান্ত শান্ত এগুলো মারিস না, এগুলো আমরা করিয়ে খায় এগুলো আমরা মাথা ছাতা আমগো ছাতা ধরে না নতুন হ্যাঁ কাক দোস্ত, থাম থাম বস বস। থাম। আমি চেয়ারম্যান, লেখতালি চেয়ারম্যান, আমার মান ইজ্জত শেষ। জামা করি কেন? হ্যাঁ জিমিল খান, চেয়ারম্যান সাহেব। দীর্ঘ 24 ঘন্টার ভিতরে ওই বাটপার যেই গর্ততে লুকিয়ে থাকে না কেন তাকে আমার সামনে আনি হাজির করবা, তাহলে তোমার স্যালারি মানে নট করে দেব, নট হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব, কথা মাথাতে একবার, দীর্ঘ 24 ঘন্টার ভিতরে। আমার বাগান বাড়িতে নিয়ে আসবে, আমার বাগান বাড়িতে তার উপযুক্ত বিচারবে। ঠিক আছে ঠিক আছে চেয়ারম্যান সাহেব। যাও যা এটা বলছি এটা করো, যাও আমার দোস্ত যে কথা বলছে এটা করো, যাও। হ্যাঁ এখনো দাঁড়িয়ে আছো? এই, ছাতা দিয়ে যা। গণক, তোর কারণে আমার স্যালারি কাটবো, তোরে আজ আমি ছাড়বো না। ওরে তোরে তো আমি না ঠাপিয়ে ছাড়বো না।
ওরে ভাই আমার একটা হেল্প করেন তো। কি হলে ভাই? গণক সাহেব আছে না, গণক সাহেবের সন্ধানটা দেন তো। ভাই বুঝতে যা পারাই দিলা। কি হয়েছে ভাই, কি হয়েছে? ভাই শালা বাটপার আমার তাবিজের কথা বলে টুকেন নাম্বার দিয়ে দিছে। হায় হায় রে, করছে কি রে বাটপার রে। ভাই আপনার কি হয়েছে? ভাই বলা যাবে না। ভাই চলেন আপনার সাথে আমরা হেল্প করি। ভাই আসেন আসেন। পাগলা হাওয়া তোরে আমার বাটপারি কেউ ধরতে পারলো না রে। ওরে ওরে হাওয়া বাটপার রে, আমার বাটপারি কেউ ধরতে পারলো না রে। ওরে বাটপার, এই সেই বাটপার। पीछे देखो पीछे देखो पीछे ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। চেয়ারম্যান সাহেব, গণকরে ধরে আনছি। হ্যাঁ জিমিল খান, তাকে গাছের লগে বাঁধো, গাছের লগে বাঁধো তারে। এই আমার বিপদের সময় আমার একমাত্র আমার সেলিম খান বাঁচাবে। সেলিম খান, সেলিম খান তুমি কোথায়? আমি সেলিম খান, মায়ের পরে খানার আগে সব সময়। গণক সাহেব আমি আপনার সাথে নাই। গণক সাহেব, আপনি যে এই কুড়ুমপুর গ্রামের অবলা মানুষের সাথে বেমানিটা করলেন, বাটপানিটা করলেন, আপনি কি এটা ঠিক করছেন? দেখেন ভাই, সৎ পথে 2 টাকা কামান, 2 টাকা খান, বিবি বাচ্চা লো সুখে থান। কেন মানুষের অসৎ পথে মানুষটা নিয়ে যান, মানুষের টাকা পয়সা খান? কি লাভটা আপনার? ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এই সমাজে অনেক মানুষ অনেক ভাই চলতে আছে, চুরি বাটপারি চিন্তায় চাঁদাবাজি, গণকের নাম দিয়া দরবেশের নাম দিয়া জায়গা জায়গা মাজার উড়াই খাইতেছে। কিন্তু ভাই কি লাভ? শুনুন, আমি একটা কথা বলি, রিজিকের মালিক রাজ্জাক, মাথায় রাখতে হবে। বাটপারি চিন্তা আমি ছাড়ে দিবেন আপনাকে। আমি একজন চেয়ারম্যান, আরে আমি একজন লেখতালি চেয়ারম্যান, আমি চাইলে আপনাকে অসংখ্য লেভেলের মাইক দিতে পারি, কিন্তু আমি আপনাকে মারলাম না, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। এরকম ভুল আর ভবিষ্যতে আর হবে না। হ্যাঁ, আমার এই কুটুমপুর গ্রামের মানুষ আপনাকে ক্ষমা করে দিল। আপনি এই যে আপনি অবলা সেরাডারে, তার একটা গোপন সমস্যা ছিল, আপনি তারে তাবিজের বদলায় হসপিটালের টোকেন নাম্বার দিয়েছেন। আপনি এটা ঠিক করেন নাই, তার থেকে 551 টাকা নিয়েছেন। আপনি এটা ঠিক করেন নাই, আপনাকে আমি আজ মাফ করে দিলাম। নেক্সট টাইম কুসুমপুর আর কুটুমপুর গ্রামের আশেপাশে যদি আমি আপনাকে দেখি, তাহলে আপনি থাকবেন, আপনার চেহারা বসকে যাবে, চেহারা থাকবে না। আজ আপনাকে আমি ক্ষমা করে দিলাম এবং কি কুটুমপুর গ্রামের মানুষ আপনাকে ক্ষমা করে দিল। দোস্ত, তুমি কিছু বলবা এর উদ্দেশ্যে? আমি একটু কথা বলার লাগে। আসলে ভাই, আমরা গ্রামের মাঝে সবাই এরকম ভণ্ড পীর বাবাদরি আমরা অনেক তালাকি করি। আসলে এগুলো হলো দুনিয়ার ভণ্ড। ওই ভণ্ড আমাদের কুটুমপুর এলাকাটাকে জ্বালায় পুরায় খাই শেষ করে ফেলেছে। আসলে আপনারা ভাই কোনোদিন কোনো পীর ফকির কোনো কারো কাছে যাইবেন না। এক আল্লাহকে বিশ্বাস করবেন আর নিজের মা বাবাকে বিশ্বাস করে আপনারা চলাফেরা করবেন। তোমাকে আমার বন্ধু যা বলে দিছে, তুমি ভবিষ্যতে আর এগুলা করবা না, আর মানুষের ধোকা দিবা না, শরীর পথে থাকবা, 10 টাকা ইনকাম করে খাইবা, দরকার মানুষের সাহায্য করে খাইবা। মানুষ সিটারি বাটপারি এগুলো করবো না, মানুষের রথ কমে খাইবে না। সালাম আলাইকুম দর্শক, আমরা প্রবাস থেকে অনেক কষ্ট করি আপনাদের বিনোদনের জন্য ভিডিও দেই। আজকে যে ভিডিওটা বানানো হয়েছে এটা একটা সামাজিক বার্তা নিয়ে। রাস্তাঘাটে, মাজারে, মসজিদে এমন কিছু কিছু লোক পাওয়া যায়, গণক দরবেশ কিংবা বাবার বেশে বসে থাকে, বাটপারি করে মানুষের টাকা পয়সা নষ্ট করে নিয়ে যায়। তো ওই উদ্দেশ্য নিয়ে আমরা একটা ভিডিও বানালাম আপনাদের সামনে দেওয়ার জন্য বা দেখার জন্য। এই ভিডিওর মাধ্যমে যদি আমাদের কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আমরা প্রবাস থেকে ভিডিও বানাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসা দিবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া সামনে আগানো সম্ভব না। আর আমার দিক থেকে আমার একটা ব্যক্তিগত কথা, যে আপনাদের প্রতি আমাদের ভালোবাসা, অসংখ্য ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট। আর আমার যারা টিম মেম্বার আছে তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ, তারা আমার জন্য অনেক কষ্ট করে
বিশেষ করে ক্যামেরার পিছনে যে আছে রাসেল ভাই, তার অবদানের কোনো শেষ নাই, বলে বোঝানো যাবে না। ভাই আমাদের জন্য অনেক কষ্ট করে। আর আমার যারা টিম মেম্বার জামাল, সাইফুল, আলামিন ভাই, শাহিন, দয়াল ভাই, নাজির, আমরা অনেক কষ্ট করি শুধু আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। তো আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসা দিবেন, ভালোবাসা দিয়ে নিয়োজিত থাকবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।